হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট অফিস বেসিক কোর্সে আপনাদেরকে স্বাগতম। আপনি যদি মাইক্রোসফট অফিসের এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস সম্পর্কে একবারে নতুন হয়ে থাকেন, একবারে প্রথম থেকেই শিখতে চাচ্ছেন, তবে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। তো আমরা ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমাকে রাইট বাটন ক্লিক করতে হবে, দেন নিউ, দেন ফোল্ডার। তো আমরা দেখুন ডেস্কটপে নিউ ফোল্ডার নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। আমরা ফোল্ডারটির নাম চেঞ্জ করব। তো ফোল্ডারটির নাম যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখানে আমরা ডাবল ক্লিক করতে পারি অথবা রাইট বাটনে ক্লিক করে রিনেম করতে পারি। তারপরে আমরা ফোল্ডারটির নাম দিলাম পার্ট অন। দেখুন পার্ট অন নামে আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা একটি এক্সেল ফাইল ওপেন করব। তো আমরা এক্সেল ফাইল বিভিন্নভাবে ওপেন করতে পারি, এটা আমরা আগেও দেখেছি। তো কিভাবে এক্সেল ফাইল ওপেন করা যায় আমি কয়েকটি ওয়ে দেখাই। আপনারা যেখানে এক্সেল ফাইলটি সেভ করবেন সেখানে রাইট বাটনে ক্লিক করে নিউ, দেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে ক্লিক করেন, তাহলে আপনার এক্সেল ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তারপরে দেখি আমরা যদি স্টার্ট বাটনে যাই, স্টার্ট বাটনে যেয়ে এখানে যে ফাংশনগুলি আছে এখানে আমরা দেখুন, এখানে খুঁজলে অবশ্যই এখানে এক্সেল মাইক্রোসফট অফিসের সবগুলা ফাইল আপনি এখানে পেয়ে যাবেন। আরেকটি মাধ্যম হলো আপনার সার্চ অপশনে যেয়ে আপনি যদি এক্সেল, ওয়ার্ড যাই লিখুন না কেন, যেমন এক্সেল, দেখুন এক্সেল লেখার পরে আমাদের এখানে চলে আসলো। আমরা এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে এক্সেল ফাইল ওপেন হয়ে যাবে। দেখুন এক্সেলের হোম পেজে চলে আসলো। এখন বিলং ওয়ার্কশিট, দেখুন আমাদের এক্সেল ফাইলটি ওপেন হয়ে গেল। এরপরের কাজটি হলো, আপনি যেহেতু এক্সেল ফাইল ওপেন করেছেন সেহেতু এটি সেভ করতে হবে একটি নির্দিষ্ট স্থানে। সেভ করার জন্য আমাদের যেতে হবে ফাইল, দেন সেভ অ্যাজ। এখন আপনি কোথায় এটি সেভ করবেন সেটি দেখানোর জন্য দিস পিসি, আমি পিসিতে সেভ করব, ডেস্কটপে। দেখুন ডেস্কটপে আমরা পার্ট ওয়ান নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, এই ফোল্ডারে আমরা ফাইলটি সেভ করব। কি নামে সেভ করব? ফাইলটির নাম দেব ফার্স্ট ক্লাস, দেন সেভ। দেখুন আমাদের ফার্স্ট ক্লাস নামে এই ফাইলটি সেভ হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাই, দেখি আমাদের ফাইলটি আসলে সেভ হয়েছে কিনা। দেখুন আমরা ডেস্কটপে পার্ট ওয়ান নামে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, তার ভিতরে আমাদের ফার্স্ট ক্লাস নামে এক্সেল ফাইলটি সেভ হয়ে গেছে। এখন যদি আপনি এখানে সরাসরি ডাবল ক্লিক করেন তাহলে এক্সেল ফাইলটি ওপেন হয়ে যাবে। এখন আমরা দেখব এক্সেল শিটের কোন অংশকে কি বলা হয়। দেখুন এক্সেল শিটের একবারে ওপরে যে অংশটি আছে এটি হলো টাইটেল বার। টাইটেল বারের বাম পাশে যে অংশটি আছে সেটি হলো কুইক অ্যাক্সেস টুলবার। তার নিচে যে অংশটি আছে এটি পুরাটি হলো মেনু বার বা রিবন। তার বাম পাশে, হোমের বাম পাশে যে অংশটি আছে ফাইল নামে, এটি হলো ফাইল ট্যাব। তারপরে A1 এই ঘরের ডান সাইডে যে এফএক্স যে অপশনটি দেখতেছেন এটা হলো ফাংশন বার। এফএক্স যে অংশটি দেখতেছেন এটি হলো ফর্মুলা বার। তার নিচে ABCDEFGHIJ এই যে অংশটি দেখতেছেন এটি হলো কলাম হেডার। এবং বাম পাশে 1 2 3 4 5 যে অংশটি দেখতেছেন এটা হলো রো। এবং তার নিচে যে অংশটি দেখতেছেন এক্সেল ফাইলের একবারে নিচে এটি হলো স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের আবার যে তিনটি বাটন দেখতে পারতেছেন এটি হলো ভিউ বাটন।
এবং তার ডান পাশে যে প্লাস এবং মাইনাস এর অপশন দেখতে পাচ্ছেন, এটি হলো জুম স্লাইডার। এখান থেকে আপনি জুম করতে পারবেন। তো চলুন আমরা মূল কাজে চলে যাই। এক্সেল ফাইলের প্রত্যেকটি অংশের নাম জানলাম। দেখুন ছোট ছোট ঘরে এক্সেল শিট বিভক্ত। প্রত্যেকটি ঘরকে এক একটি সেল বা তাক বলা হয়। প্রত্যেকটি ঘরকে এক একটি সেল বা তাক বলা হয়। এবং এই যে এ বি সি ডি, এই নিচে নিচে যতগুলো ঘর আছে সবগুলো ঘর একটি কলাম। যেমন এ একটি কলাম, বি একটি কলাম, সি একটি কলাম, ডি একটি কলাম। এবং ডান দিকে এই যে 1 2 3 পুরাটাই যে ঘরগুলো আছে সবগুলো মিলিয়ে একটি রো। দেখুন A1 একটি রো, 2 একটি রো, 3 একটি রো, 4 একটি রো। তাহলে এ বি সি ডি নিচে নিচে এগুলো হলো কলাম, আর ডান দিকে যেগুলো গেছে 1 2 3 4 এটি হলো এক একটি রো। তো আজকে আমরা মেনু বারের কাজগুলো দেখব। মেনু বারের প্রথমেই আছে ফাইল ট্যাব। ফাইল ট্যাবের ভিতরে আছে হোম, নিউ, ওপেন, ইনফো, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, পাবলিশ, ক্লোজ, অ্যাকাউন্ট, মোর। এখানে আমাদের যে অপশনগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানা দরকার, আমরা সেইগুলোই দেখব। ফাইলের প্রথমে আছে হোম। হোম মানে আপনি এক্সেল ফাইল ওপেন করার সাথে সাথে যে পেজটি আপনার সামনে চলে আসে এটি হলো হোম পেজ। এরপরে অপশনটি হলো নিউ। নিউ হলো আপনি নতুন যদি কোনো নতুন এক্সেল শিট ওপেন করতে চান তাহলে আপনাকে নিউতে ক্লিক করতে হবে। যেমন আমি যদি নিউতে এখন ক্লিক করি তো দেখুন আমাদের একটি পেজ চলে আসলো। এখানে নিউ, নিচে আছে ব্লং ওয়ার্কশিট। আপনি যদি একটা নতুন ব্লং ওয়ার্কশিট নিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করি, দেখুন আমাদের বুক 1 নামে আরেকটি ওয়ার্কশিট ওপেন হয়ে গেল। এটা ক্লোজ করে দিলাম। তার নিচে আছে ওপেন। ওপেন হলো আপনার পূর্বে কোনো কাজ করা এক্সেল ফাইল যদি আপনি এই ফাইলে মানে যে ফাইলে আপনি বর্তমানে আছেন এইখানে থাকা অবস্থায় পূর্বের কোনো এক্সেল শিট যদি আপনি ওপেন করতে চান তাহলে আপনাকে ওপেনে ক্লিক করতে হবে। তো আমরা ওপেনে ক্লিক করে দেখি কিভাবে এটি ওপেন করা যায়। ওপেনে ক্লিক করলাম, করার পরে যেখানে আপনাদের ফাইলটি আছে, মনে করুন আমি আমার দিস পিসিতে একটি ফাইল আছে, দিস পিসিতে ক্লিক করলাম। দিস পিসিতে ক্লিক করার পরে আমার ডাউনলোডে ফাইলটি আছে, তো আমি ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যাওয়ার পরে দেখুন আমার এখানে অনেকগুলো ফাইল আছে। আমি যে ফাইলটি ওপেন করতে চাই, আমি অ্যাক্টিভিশন ডিটেলস রিপোর্ট এই ফাইলটি যদি ওপেন করতে চাই তাহলে এখানে ক্লিক করে দেন ওপেন। ইয়েস, দেখুন আমাদের ফাইলটি ওপেন হয়ে গেল। তো আমরা এটা কেটে দিই। এরপরের অপশনটা হলো ইনফো। যদি এক্সেল শিটটা পাসওয়ার্ড দিয়ে রাখতে চান তাহলে আপনি এখান থেকে পাসওয়ার্ড দিতে পারবেন। এরপরের অপশন হলো সেভ। সেভ হলো আপনি যে ফাইলে কাজ করতেছেন এবং যে ফোল্ডারে রেখে কাজ করতেছেন সেম ভাবে আপনি সেভ করতে চান তাহলে আপনাকে সরাসরি সেভে ক্লিক করলে অটোমেটিক সেভ হয়ে যাবে। এরপরের অপশন হলো সেভ অ্যাজ। সেভ অ্যাজ হলো আপনি যে ফাইলে কাজ করতেছেন এই ফাইলটা ঠিক রেখে আপনি যদি এখন যে কাজটা করেছেন এই কাজটি অন্য কোনো স্থানে, অন্য কোনো নামে, অন্য কোনো ফোল্ডারে সেভ করতে চান সেক্ষেত্রে আপনাকে সেভ অ্যাজে ক্লিক করতে হবে। তাহলে আপনার পূর্বের ফাইলটাও থাকবে, আবার নতুন করে আবার অন্য একটি ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এরপরের অপশনটি হলো প্রিন্ট। প্রিন্ট করতে হলে আমাদেরকে অবশ্যই প্রিন্টে ক্লিক করতে হবে। দেন আমাদেরকে প্রিন্টারটা সিলেক্ট করে দিতে হবে। প্রিন্টারটা সিলেক্ট করার পরে আপনার পেজ সেট আপ করতে হবে, আপনি কোন ফরম্যাটে প্রিন্ট দিতে চান। তো আমরা প্রিন্ট করা এবং পেজ সেট আপ কীভাবে করতে হয় এটা আমরা পেজ লেআউট যখন কাজ করব তখন অবশ্যই প্র্যাকটিক্যালি অনেক ভালো করে শিখব। এরপরের অপশনটি আছে শেয়ার, এক্সপোর্ট, পাবলিশ, ক্লোজ। এগুলো খুব বেশি প্রয়োজন হয় না। তো আপনি যদি এখান থেকে একবারে বের হয়ে যেতে চান
তাহলে ক্লোজে ক্লিক করতে হবে। তো আমরা ব্যাকে চলে যাই, মোটামুটি আমাদের ফাইলের কাজ শেষ। ব্যাকে চলে যাই, এরপরে আমাদের যে মেনুটি আছে এটি হলো হোম। হোমের ভিতরে অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা প্রত্যেকটি প্র্যাকটিক্যালি কাজ করে করে দেখব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিওতে আমরা হোমের প্রত্যেকটি অপশনের কাজ খুবই ভালো করে দেখব। সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তী প্রত্যেকটি ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।